আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা তো কিনে খাচ্ছি, অনেকে দেখা গেছে শাকগুলি ভালো লাগে, ডাঁটাগুলি ফেলে দিচ্ছি, কিন্তু না, ডাঁটা দিয়েও যে মজা মজা রান্না করা যায়, মজাভাবে খাওয়া যায়, আর সেটাই তোমাদের মাঝে আমি শেয়ার করব। এখানে কয়েকখানি ডাঁটা ছিল, ফ্রিজের বক্সে পড়ে রয়েছে, পরে না থেকে পেটে চলে যাক সেটা ভেবে এই ডাঁটাগুলো আমি নিয়েছি। ডাঁটাগুলো নিয়ে কুটি কুটি করে এভাবে কেটে নিচ্ছি। দেখো, ডাঁটাগুলো একদম আমার দিকে তাকিয়ে আছে, অসহায়ের মতো পড়ে আছে। তো অসহায়ের মতো পড়ে না থেকে এটিকেও আমি ভালো মতো সার্ভিসিং করে নিব। আর এখানে ডাটাগুলি কাটা কোটা পলা শেষ। এবার যেটা লাগবে আলু পেঁয়াজগুলোও তো লাগবে সে রান্নার ক্ষেত্রে। তো একখানা আর অর্ধেকখানা আলু আসলে সেটাও আমি কাজে লাগিয়ে ফেলছি, কোনো কিছুই বাদ রাখবো না। তো তারপর যেটা করতে হবে, টানাটুনি সংসার বলে কথা, কিন্তু ভাত তো রাঁধতে লাগবে। তো ভাতগুলো রান্নার জন্য আমি এক মুঠ চাল নিয়েছি। ভাতগুলো এদের আবার হয়ে যাচ্ছে, শুধু ভাত রান্নাতে চলবে না, খামুই বাঙালি কয়েকটা ভাত, ভাতের সাথে তো আরও কিছু দরকার, সেগুলো তো আমাদের মেটাতে হবে। টোনাটুনি সংসারে হয় যেটা, এরকম ছোট ছোট কোট্টার মতো পাতিলাও লাগে, সেখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখেন, একদম সবুজ ফ্রেশ তন্তনে আমি কলমি শাক নিয়েছি এক মুঠি। এই ভাবছি শাকগুলো আজকে আমি পেটে দিয়ে দিব। এখানে পেঁয়াজ রসুন যা দরকার সব সরঞ্জাম কেটে কুটে একদম ফ্রেশিং করে রেখেছি। ছিল ফ্রিজের বক্সে 3খানা পটল। বলছি পটলগুলো ফেলে দিয়ে কোনো লাভ নেই, যাই পটলেরও কিছু একটা করে পেটে দিয়ে ফেলি, কোনো কিছু আর ভাত রাখবো না, খাবো কয়টা ভাত, একটু কম সম হলে কি চলে। তো সেই দেখেন শাকগুলো আমার ধোয়াধুয়ি কমপ্লিট। এখানে আমি কুচি 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 করে একেবারে কেটে নিব। দেখেন শাকগুলো আমার কাটাকুটি হয়ে গেছে। রান্না করতে যে কত প্যারা কত পড়া, সেই প্যারা যদি হয় আবার নিজের কাছে, সেটাকে আর কি বলবো, প্যারাকেই আমি একদম ফাইন ফাইন করে গ্রহণ করে নিচ্ছি। দেখুন, খালি বলে যে একটু পানি ছিল, সেখানে পটলগুলো চিড়ে একদম পটলের জামা কাপড়গুলো খুলে ফেলছি। সাদা আমার দিকে তাকিয়ে আছে, বুঝলাম না আমার দিকে তাকিয়ে থাকার কী আছে, যাবি তো আমার পেটেই যাবে। তো দেখেন পটলগুলো আমি ধুয়ে একটা ছোট্ট একটা কোট্টার মধ্যে নিয়ে নিয়েছি। সাথে ছিল এই ধনি পাতা, এই বিলেতি বোম্বাই ধনি পাতাগুলো আমি নিয়েছি। আপনারা চাইলে দেশি ধনি পাতাগুলো নিতে পারেন। এই ধনি পাতার কি ঘেরান ফাইন লাগে ঘেরানগুলো। ধনি পাতাগুলো আমি ধুয়ে একেবারে নিয়েছি, লাল কালার যাই থাক কোনো কিছু ফেলাবো না, ভর্তা খাবো। ভর্তার মধ্যে তো যেমন হয় সেমনই দিয়ে দিব। চুলায় একখানা করে চাপিয়ে দিয়েছি, পেঁয়াজগুলোকে লাল লাল ঝিরি ঝিরি করে হতে থাকুক। এইখানে পটলগুলো আমি ভাপ দিয়ে নিচ্ছি, একদম নুয়ে গেছে। আর কলমি শাকগুলো দেখেন একদম সবুজ, গ্রিন সবুজ, এটাকে বলে মানে গ্রিন সবুজ, বাংলা ইংলিশ দুইটা মিলিয়ে বলেছি। শাকগুলো আমি এ পর্যায়ে ভেজে নিব। আপনি বলতে পারেন এই বেটি এত কিছু রান্না করতে পারে, হ্যাঁ রে বোন, বাঙালি মানুষ, খাবো পেটে ভাত, তার যদি আবার কম সম হয় কিসে। তো নুন ঝাল কাঁচা ঝাল সবই আমি দিয়ে নিয়েছি। এখন চুলাখানা এই অবস্থা করতে পারি, কালকে সারাদিন বাসায় ছিলাম না, আর চুলাখানার এই অবস্থা এরকম আপনার তো বাসায় হয় আমি জানি। আপনারা এখন আবার কমেন্টে কেউ বললেন না এইসব কিছু। পাশে আবার কী রান্না করবো, কড়াইতে যে কি বলে পুঁই ডাঁটাগুলো ভাজি করবো এই জন্য। আর এখানে আমি আলু ভর্তাটা করব, আলু ভর্তার জন্য কড়াইতে দিয়েছি। ওই যে পটলগুলো সিদ্ধ করে নিয়েছি, এই পটলেরও সব সরঞ্জাম একদম ভেজে ভুজে নিয়েছি। দেখেন এই যে শিলপাটায় বেটে একদম ভ্যানিশ করে নেব। শিলপাটার ভর্তার সেই স্বাদ, শিলপাটার ভর্তার মতো স্বাদ আমি জগতে দুনিয়াও দিই। ব্লেন্ডার করে বলেন আর যেটা কি করে বলেন। দেখুন আমার রান্না একদম কমপ্লিট, ঝটাপট রান্না। এখন একগাল মুখে দিব। সো আমি কি বললাম, তুমিও বসে পড়ো, তুমি কেন থাকবে। সে বললো আজকে শুধু এইগুলোই শাক ভর্তা ভাজা, আমি কি মাছ মাংসের সাথে কোনো অংশ কম না, খাই একবার দেখো না কি টেস্ট লাগে। নিলাম 2-3 চামচ ভাত, বাঙালি মানুষ ভিডিওর সামনে অল্প কটা ভাত দেখাতে পারি না,
আমরা যেটি দরকার সেটি ভিডিওতে প্রেজেন্ট করি। নিলাম 1 চামচ ভর্তা, পটলের ভর্তাটা দিয়ে আগে ট্রাই করি। তারপরে নিলাম 1 ফালি লেবু। এই মা, লেবুর কি রস, যা মানুষের মুখের কথা অত রস নেই। যাই হোক, লেবুর রস মুখে দিয়ে চিপে 1 লঙ্কা ভাত যেই গালে দিয়েছি না, একদম সারাদিনের ক্লান্তি একদম শেষ হয়ে গেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব